তো হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো। তুমি যেমন আজকে আমার এই থাম্বনেলটি দেখে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছো এবং যে এই ভিডিওটি দেখছো, তেমনই তুমি যদি যে কোনো ভিডিওর থাম্বনেল ডাউনলোড করো এবং তোমার ভিডিওতে ইউজ করো, তাহলে তোমার যে ভিউয়ার্স তারাও এই থাম্বনেল দেখেই তোমার ভিডিওটি দেখতে থাকবে। তো চলো দেখিয়ে দিই তোমাকে কিভাবে তুমি যে কোনো ভিডিও থাম্বনেল ডাউনলোড করতে পারবে। তো এর জন্য প্রথমে তোমাকে চলে যেতে হবে ইউটিউবে। দেখো ইউটিউবে আসার পরে এই যে অনেকগুলা ভিডিও তো সামনে আসছে, তো মনে করো আমি এই ভিডিওটারই থাম্বনেল কপি করব, বা এই যে মনে করো আমি এই ভিডিওটার থাম্বনেল কপি করব। তো এই যে থ্রি ডটে একটি ক্লিক করে দেব, এই যে শেয়ার, এরপর শেয়ারে ক্লিক করব, তারপরে এই যে কপি লিঙ্ক করে নেব, অথবা এই ভিডিওটি প্লে করে দেব। তো দেখো এই যে ভিডিওটি প্লে করে দেওয়ার পর এই যে এখানে চলে এসেছে শেয়ার বাটন, তো এই শেয়ার বাটনে একটি ক্লিক করব। এরপরে এই যে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্কে একটি ক্লিক করে দেব। তো লিঙ্ক কপি হওয়ার পরে তুমি ডাইরেক্ট ইউটিউব থেকে বেরিয়ে আসবে। তো এবার চলে যাও ক্রোম ব্রাউজারে। তোমরা যে কোনো ব্রাউজারে চাইলে যেতে পারো, কিন্তু ক্রোম ব্রাউজার হলে সবথেকে ভালো হয়। তো এবার ক্রোম ব্রাউজারে এই যে সার্চ ট্যাবে চলে যাও। তো সার্চ ট্যাবে আসার পরে এই যে এভাবে করে লিখো boing.net স্পেস থামস। তো ঠিক এভাবে করে লিখবে, যদি একটি ওয়ার্ডও মিস্টেক হয় তাহলে কিন্তু ভিডিওটি কাজ করবে না। তো প্রথমে boing.net একসাথে করে লিখবে, কোনো স্পেস দিবে না, এরপর একটি স্পেস দিয়ে তারপর লিখবে থামস। তো এভাবে করে যদি না লেখো তাহলে কিন্তু ভিডিওটি কাজে নাও দিতে পারে। তো এভাবে করে লেখার পরে তো আমি সার্চ করে দিব। তো এরপরে এই যে প্রথম ওয়েবসাইটটি আসবে, তো এটিতে ক্লিক করো। তো দেখো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে এই যে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো তুমি কি করবে, এই যে এই ফাঁকা ঘরে যে লিঙ্কটি কপি করেছো সেই লিঙ্কটি পেস্ট করে দাও। তো দেখো লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পরে এই যে চলে এসেছে থাম্বনেল অনেকগুলা, মানে সেই থাম্বনেলটি চলে এসেছে। তো তুমি কি করবে, এই প্রথম থেকে একটি থাম্বনেলও নিবে না কিন্তু। তো সবার নিচে এই থাম্বনেলটি হলো তোমার অরিজিনাল থাম্বনেল, মানে এটি ইউটিউবের একদম সাইজের, এটি অরিজিনাল থাম্বনেল। এই থাম্বনেলটাই তুমি ইউজ করবে। তো এবার ডাউনলোড করার জন্য কি করবে, এই ভিডিওর উপর এই একটু, মানে এই ভিডিওটির উপর আঙুল দিয়ে একটু সময় ধরে রাখো। তারপরে এই যে ডাউনলোড ইমেজ, তো এই ডাউনলোড ইমেজের উপর একটি ক্লিক করো। তো দেখো এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেল। তো ওপেনে যদি ক্লিক করি আমি, তো দেখো এই যে আমার থাম্বনেলটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি এই থাম্বনেলটি আমার ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কি ছিল, গিজাপ।